तेरे कैलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया हो। तेरे कैलाशों का अंत न पाया, আপনি এসে গেছেন শিব। अंत बेअंत तेरी माया। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো সতী? প্রেমের সামান্য অপেক্ষাও সারা জীবনের অপেক্ষা বলে মনে হয়। এই সম্পর্ককে ঘিরে সব নারীরই স্বপ্ন থাকে, তোমারও নিশ্চয়ই আছে। যদি আপনি একজন রাজকুমারীর স্বপ্নের কথা বলে থাকেন তাহলে সেটা হতে পারে, কিন্তু আমার অপেক্ষা আর আমার স্বপ্ন দুটোই আপনি শিব। আমি মানছি, যখন প্রথমবার আমি এই গুহায় এসেছিলাম আমি অবাক হয়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম। কিন্তু আপনার সান্নিধ্য সুখের কল্পনায় এক মুহূর্তে আমার অবাক হওয়া আর আমার ভয়কে শান্ত করে দিয়েছে। আজ আমি আপনাকে জানতে চাই, নিজের শিবকে বুঝতে চাই। অন্যকে বোঝার আগে নিজেকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবার আগে তোমায় নিজেকে জানতে হবে, তবেই তুমি আমাকে বুঝবে, নিজের শিবকে জানবে। কি জানতে হবে আমায়? নিজের সঙ্গে নিজের সাক্ষাৎ অনিবার্য সতী। নিজের সাথে সাক্ষাৎকার? হ্যাঁ সতী, শিবের বামাঙ্গী হওয়া ছাড়াও আরো বড় এক ভূমিকা আছে তোমার। তুমি আদি শক্তি। কাল তোমার পরিচয় হবে আদি শক্তির মহাবিদ্যার সাথে। সেই পরিচয় ছাড়া তুমি অসম্পূর্ণ। আমরা এই কাজটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে পারি না? আমি এখন শুধুই আপনার ভালোবাসা, আপনার সান্নিধ্য চাই। এটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি বিশ্রাম নাও। আপনি সর্বদা আমাকে রহস্যের মধ্যে ঠেলে দিয়ে চলে যান শিব, কিন্তু যদি এই কাজটা এতটাই গুরুত্বপূর্ণ তাহলে আমি সেটা নিশ্চয়ই করব।
সতীর কৈলাসে যাওয়ার পর কি হলো? সতীর কাছে শিব তো প্রথম থেকেই রহস্যময়। কৈলাস, কৈলাসের লোক, ভূত প্রেত সবকিছু নতুন ছিল। শিবের মনে সতীকে পূর্ণ করার যথেষ্ট ইচ্ছে ছিল, কিন্তু সতীর অপূর্ণতা আর বাবার দ্বারা বপন করা সন্দেহের বীজ খুবই ধারালো ছিল। কারণ সতীর অপূর্ণতা এক বিরাট বড় দুর্ঘটনাকে জন্ম দিতে চলেছিল। কি সেই অপূর্ণতা নতুন মিত্র? সেই অপূর্ণতার অর্থ আজ পর্যন্ত আমি সম্পূর্ণরূপে বুঝতেই পারিনি। সতী থেকে পার্বতীর এই যাত্রা আমার এই অপূর্ণতা এখনো যায়নি, তাই তো মহাদেব আমায় ত্যাগ করেছেন। মিত্র, যখন আমরা অসম্পূর্ণ শব্দের ব্যবহার করি তার অর্থ হলো তার মধ্যে কিছু দোষ আছে, অসম্পূর্ণতা আছে। অর্থাৎ এর বিপরীতে এমন কিছু আছে যা দোষমুক্ত আর সম্পূর্ণ। আর সেই সম্পূর্ণতার সাথে যখন অসম্পূর্ণতার মহামিলন হবে তখন তার দোষও মুক্ত হবে। আমি তো এটাই বুঝেছি মিত্র। যদি সতী অসম্পূর্ণ হন তাহলে মহাদেব অবশ্যই সম্পূর্ণ হবেন, আর তারা দুজন এইবারেও মিলনের পরে আবার দূরে সরে যাবেন। সেই জন্যই তো শুরু থেকে মহাদেব সতীর থেকে দূরে থাকার চেষ্টা করছিলেন। কি হলো মিত্র? আপনার মন অশান্ত মনে হচ্ছে। একজন মিত্র হিসেবে আমি কি জানতে পারি আপনার এই অসহনীয়তার কারণ? এখানেই কাহিনী বন্ধ করুন। কিন্তু কাহিনী এখনো শেষ হয়নি। আর আমি কাহিনী শুনতে পারবো না। কিন্তু কেন মিত্র? এই অরুচির কারণ? অনেক দেরি হয়ে গেছে, আমাকে ফিরে যেতে হবে। হঠাৎ কেন মিত্র? আমার মা অপেক্ষা করছেন। কিন্তু আমরা তো ওনার অনুমতি নিয়ে এসেছি। হ্যাঁ মূঢ়, কিন্তু যতক্ষণ না আমি ফিরে যাব আমার মা উপবাস ভঙ্গ করবেন না। উনি নির্জলা উপবাস করছেন, আর তাই আমায় এখন ফিরে যেতে হবে। আমি জানি আপনার হৃদয়ে আপনার মায়ের স্থান, আমি আটকাবো না। ধন্যবাদ মিত্র। চলো মূঢ়।
কাহিনী শুনতে শুনতে আমাদের বড় ভুল হয়ে গিয়েছে মিত্র। মাকে কষ্ট দিয়ে আমি অপরাধ করেছি মিত্র। মা নিশ্চয় খুব রেগে আছেন মিত্র। প্রশ্ন ক্রোধ বা স্নেহের নয় মিত্র, প্রশ্ন হলো আমার কর্তব্যবোধের। আমি আমার দায়িত্ব পালন করিনি, আর মা উপবাসে আছেন। এবার কি হবে মিত্র শিব? এবার থেকে আমায় মায়ের প্রয়োজনীয়তা আর ইচ্ছের খেয়াল রাখতে হবে মূঢ়। যদি মা আমাদের ক্ষমা না করেন তাহলে? উনি আমাদের মা, বেশিক্ষণ ক্রোধ করতেই পারবেন না। আমার বিশ্বাস আছে যে উনি আমাদের ক্ষমা করে দেবেন। কতক্ষণ না খেয়ে থাকবে দেবী? এবার উপবাস ভঙ্গ করো। আমি সিদ্ধান্ত নিয়েছি ঋষিবর, যতক্ষণ না আমি শিবকে দিয়ে দেবী পার্বতীর গৃহে না যাওয়ার প্রতিজ্ঞা করাচ্ছি, ততক্ষণ আমি ভোজন গ্রহণ করব না, আমার উপবাস ভঙ্গ করব না। সেটা উচিত হবে না দেবী। আমাদের শিব এখনো শিশু, ওকে কোনো রকম কথার বাঁধনে বা অন্য কোনো রকম বন্ধনে বাঁধা উচিত হবে না। মা, আমায় ক্ষমা করে দাও মা। আমার জন্য তোমায় উপবাসে থাকতে হয়েছে। আমি উপবাসে থাকলে তোমার কিসের চিন্তা? যে আমার সর্বস্ব, তার জন্য চিন্তা কেন করব না মা? কাহিনী শুনতে শুনতে আমি মগ্ন হয়ে গিয়েছিলাম, তাই জন্য। বললাম না কাহিনী শোনো, আমার খিদে নেই। যেভাবে মা নিজের সন্তানের কথা না বলতেই বুঝতে পেরে যায়, তেমনভাবেই সন্তান তার মায়ের মনের ভাবনাকে না বললেও বুঝতে পেরে যায়। আর আমি জানি মা, তুমি ক্রোধের বশে আমাকে বলছো যে তোমার খিদে নেই। ক্রোধ ত্যাগ করো মা, আর ভোজন করে নাও। আমার কথা ভেবে করে নাও। শিব, তুমি সব সময় তোমার কথা দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা কেন করো? আচ্ছা, একটা কথা বলো তো, আমি জানতে চাই তোমার উপর আমার কোনো অধিকার আছে না নেই? আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে মা। তাহলে তুমি আমার কথার তাৎপর্য কেন বোঝো না শিব? আমি চাই তুমি সংসারকে চেনো, গার্হস্থ্যকে বোঝো। এই জীবন অনুশাসন শেখার শিব, সময় অপচয় করা যাবে না। মা, আজ থেকে তোমার এই সন্তান তোমার সব ইচ্ছে পূরণ করার জন্য প্রস্তুত থাকবে মা।
এবার তুমি ভোজন করে নাও, আমি তোমায় ক্ষুধার্ত দেখতে পারবো না মা। খেয়ে নাও মা। মা, আমি থালা নিয়ে এসেছি। তোমরা দুজন নিজের হাতে খাইয়ে দাও। চলো মা। এখন এসব রোজ হবে, তাই না? কি মা? তোমার নতুন মিত্রের গৃহে কাহিনী শুনতে যাওয়া আর আমার উপবাসে থাকা। না মা, এরকম আর হবে না। শিব, তুমি আমায় একটা কথা দেবে? আদেশ করো মা। যতক্ষণ না আমি শিবকে দিয়ে দেবী পার্বতীর গৃহে না যাওয়ার প্রতীক্ষা করাচ্ছি, ততক্ষণ আমি ভোজন গ্রহণ করব না। আজকের পর তুমি দেবী পার্বতীর। দেবী, আগে তুমি ভোজন করে নাও, আর তারপরে ওদেরকে বিশ্রাম করতে পাঠাও। ওরা হয়তো ক্লান্ত হয়ে গেছে, কাল তো সময় পাবে ওদের সঙ্গে কথা বলবার। বলুন ঋষিবর। তুমি শিবকে কিছু বলতে যাচ্ছিলে দেবী? হ্যাঁ, আমি শিবের থেকে দেবী পার্বতীর গৃহে না যাওয়ার প্রতিজ্ঞা করাতে চাইছিলাম, কিন্তু আপনি আমাকে আটকে দিলেন। না দেবী, আমি কখনো তোমাকে আটকাইনি। আমি কেবল ভবিষ্যতের সর্বনাশকে আটকানোর চেষ্টা করেছি মাত্র। যার ভবিষ্যতের পরিণাম সম্পর্কে তুমি এখনো অনভিজ্ঞ। সত্যি কথা বলতে কি, এই চিরসত্যকে অবলঙ্ঘন করা তোমার কাছে আশা করিনি দেবী। আর দেবী পার্বতীর কাছ থেকে? উনি আদি শক্তির স্বরূপ। উনি যেটা করছেন, এক মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে সরাতে চাইছেন, সেটা মেনে নিচ্ছেন আপনি। আপনি জানেন না উনি শিবকে কেন কাহিনী শোনাচ্ছেন? ওনার আসল উদ্দেশ্য কি? ওনার উদ্দেশ্য আমাদের অজানা নয় দেবী। উনি যা করছেন তা আপনার উচিত বলে মনে হচ্ছে। দেবী পার্বতী যা করছেন সেটা তার অধিকারের মধ্যেই তিনি করছেন। আমরা কি ভুলে যাব যে শিব ওনার জন্ম জন্মান্তরের স্বামী? তার কি নিজের স্বামীকে ফিরে পাবার কোনো অধিকার নেই দেবী? তুমি ওই দুজনের মধ্যে এসে দেবাদিদেব মহাদেব
আর আদি শক্তি, ওনাদেরকে অপমান অবশ্যই করছো। আর ঋষিবর, আপনি চান আমি আমার মাতৃত্বের অপমান সহ্য করে নি? দেবী, আমি তো সে কথা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছেন? আমি তো শুধু কথা বলতে চেয়েছি দেবী, যে এখন এই পুরো কাহিনীটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে এটাকে শেষ করা উচিত দেবী। আর আমি আমার শিশু ভোলানাথকে চিরকালের মতো নিজের থেকে দূরে সরিয়ে দেব? দেবী, তোমার কি মনে হয় যেদিন সত্যি দেবাদিদেব মহাদেব যেতে চাইবেন, ওনাকে তুমি আটকে দেবে?